অবেলা করে যে শুয়ে আছেন, শরীর কি খারাপ করেছে নাকি? না মা, বুড়ো হয়েছি, এই ভালো এই মন্দ, শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছিল, তাই শুয়ে বিশ্রাম নিচ্ছি। তা হ্যাঁ মা, সুজাত এখনো বাড়ি ফেরেনি? না, সে তো এখনো ফেরেনি আব্বা। ওকে নিয়ে আমার যত চিন্তা মা। সংসারের প্রতি কোনো টান নেই, লেখাপড়াও ঠিক মতন করে না। তা ভাইয়ের সঙ্গে যদি একটু সাহায্য করতো তাহলে আমার সংসারে আরো উন্নতি হবে। ওকে যে আমি নিয়ে কি করি, এটাই আমার চিন্তা। ওকে নিয়ে আপনার তো চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে, লেখাপড়াটা শেষ করুক। আরে না মা, কোথায় কোথায় ঘুরছে কে জানে। তা মা, সন্ধে হয়ে আসছে, হাঁস মুরগিগুলা খাঁচায় তুলো। হ্যাঁ, ওই উঠানটা ঝাড় দিয়ে, ভালো করে ঝাড় দিয়ে ওই ময়লা মাটিগুলা ওই সার গর্তে ফেলো। সার গর্ত থেকে পচে ভালো সার হবে, ওগুলা জমিতে দিলে অনেক ফসল হবে। আচ্ছা আব্বা। জব্বার এখনো বাড়ি ফেরেনি? না, সে তো এখনো বাড়ি ফিরিনি আব্বা। তা আপনি কি নামাজ পড়তে যাবেন? হ্যাঁ মা, যাবো, আজানটা দিক তারপরে যাব। ও আচ্ছা, তাহলে আমি দেখি সে বাড়ি ফিরলো নাকি। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। বসি, ভালো আছো? আল্লাহ খুব ভালো রেখেছে। তোমার মেয়ের খবর কি তরু? তোর খবর ভালো। ভালো? কলেজে যাচ্ছে আসছে, দেখছি পড়াশোনাও করছে। আচ্ছা আচ্ছা। তা মেয়ে কি লেখাপড়া মনোযোগ দিয়ে করছে এখন? কোনো মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। ও, আজ কয়েকদিন তো দেখছি মেয়ের একটু গভীর গভীর ভাব ভিতর। আর ওর সাথে দেখা হলে আমি ওর বুঝাবো অনেক ব্যাপারে। হ্যাঁ, ঠিক আছে। তারপরেও আমার পয়সা কড়ি অর্থ সম্পদের দিক থেকে একটুখানি নার্ভাস মতন মাইরে আছি তো। আমি যতটুকু করে সাহায্য করবো না, তোর সাথে আমার দেখা হয়, যাতে ও ভালো করে লেখাপড়া করে আমি পরামর্শ দেবো। ঠিক আছে? ঠিক আছে স্যার, তাহলে আপনি আমাদের বাড়ি একদিন একটু আসেন। আচ্ছা ঠিক আছে, আসবো, অসুবিধা নেই। আচ্ছা, কখন আসলে? আজ এত দেরি করলে যে? কেবলই আসলাম। আর বলো না, এই ধানের ভুঁইতে যে ঘাস হয়েছে সেই ঘাস কাটতে যেই তো দেরি হয়ে গেল। আচ্ছা, হাত মুখ ধুয়ে নাও। আচ্ছা। ওরে ও মধুবালা, তুমি যে গলার মালা, তোমায় ছাড়া বাঁচি না, হায়রে পীড়িত মানে যন্ত্রণা। খুব তো গান গাইতে গাইতে বাড়ি ঢুকছো। গিয়েছে আর বাবা কাবুকি কাছে না, সারাদিন কাঁদছিলে তুমি। কাজ ছিল, কাজে গিয়েছিলাম। কি কাজ এত করছে? তোমার ভাই সারাদিন মাঠে খেটে খুঁটে মারছে, আর তুমি হচ্ছে এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। ঘুরছি কোনে? কাজ ছিল, কাজে গিয়েছিলাম। আবার ডাকছে, যাও আমি পানি আনতে গেলাম, এসে কাজ দিচ্ছি। সারাদিন ঘুরেছিলি তুই? কাজ ছিল, কাজে গিয়েছিলাম। ওদিকে ধানের ভুঁইতে দুনিয়ার ঘাস হয়েছে, আমি সেই সকাল থেকে ঘাস মারছি, এখনো শেষ হয়নি, আর তুই সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়াস। তোমাদের কাজ থাকতে পারে, আমার থাকতে পারে না। তোর তো খুঁজেই পাওয়া যায় না, তোর কোনো খোঁজই পাই না আমি। আর আমি একলা একলা কাজ করছি, আমি তোর কোনো খোঁজ পাই না। আব্বা, নামাজে যাবা না? আজান দিলে তো। হ্যাঁ, নামাজ যাবো, নামাজ পড়তে যাবো। তা তুই এতক্ষণ কোথায় ছিলি? তরুদের বাড়ি গেলাম। ও, ওই বসিরির বাড়ি? হ্যাঁ, ওই বসির চাচার মেয়ে ও আমাদের সাথে পরে একসাথে। ও, তোর সঙ্গে পড়ে? তো ঠিক আছে, তো যা একটু বাড়ির সংসারে কাজকর্ম করিস। ভাইটা একা একা খেটে মরছে, আর তুই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস। কে বললো আমি ঘুরে ঘুরে বেড়াই? আমার কাজ থাকে না? লেখাপড়াটা ঠিক মতন করছিস তো? কে বললো আমি লেখাপড়া করি না? তোমার আমার কোনো লেখাপড়া নিয়ে চিন্তা করতে হবে না, তুমি নামাজে যাও। বোমা, আমি নামাজ পড়তে গেলাম। আচ্ছা আব্বা।
আসসালামু আলাইকুম কবিরাজ মশাই। ওয়ালাইকুম আসসালাম মাস্টার সাহেব, ভালো আছেন? এই তো ভালো আছেন না? তে পার ব্যথা কি কমছে? হ্যাঁ, এখন অনেক সুস্থ আছি, এখন দিব্যি হেঁটে বেড়াতে পারছি। বাহ, ভালো তো, ভালো। কোথায় যাচ্ছেন, কোথায় আপনি? সামনেই গ্রামের ভিতর ঢুকবো, আমার অনেক ছাত্র আছে, তাদের হোম ভিজিট করতে যাব। ও তাই, হোম ভিজিটটা কি মাস্টার সাহেব? হোম ভিজিট মানে হলো আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর হোম ভিজিট করি, অর্থাৎ আমরা যে সমস্ত ছাত্ররা স্কুলে আসে না নিয়মিত তাদের বাড়ি যাই, তাদের অভিভাবকদের বুঝাই এবং তাদের সন্তানকে স্কুলে যাতে নিয়মিত যায় তাদের উদ্বুদ্ধ করি এবং অভিভাবকের মাধ্যমে আমরা সহায়তা নিই। এটি হলো হোম ভিজিট। ও তাই, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালোই আছেন? জি ভালো আছে। বাড়ির সব ভালো? হ্যাঁ। চাচা তোমার ছেলে আলম কি জোন টোন বয়? আর জন বয়। আমার দুটো জোন লাগতো, তো তোমার ছেলের বুঝলে কালকে আমার একটু ব্যবস্থা করে দাও দিনি। ঠিক আছে, বুঝলে যাবো না। আচ্ছা তাহলে আলমের বুঝলো ও যেন আর একজনের দেখে নেয়, নিয়ে দুজনে আমার ধানের ভুতি চলে আসতে বলবো কাল সকালে। হ্যাঁ চাচা? ঠিক আছে, বুঝলে তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা, তো যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি মনে করি? আমি তো বিপাদে বলে আপনার কাছে আসলাম কবিরাজ মশাই। আসছি মনে করে, এখন আমার তো খুব বিপদ, বিপদের জন্যই আপনার কাছে দড়িয়ে ছুটে আসা। কি বিপদে পড়েছিস? মেয়ে তো বিয়ের উপযুক্ত হয়েছে, আমার গলায় গাড়ে দাঁড়িয়ে গিয়েছে, আমি এখনো পাচ্ছি না, ওগুলো পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন এই মেয়েরা যদি বিয়ে দিতে পারি তো আমার জানটা হয়তো সফল হবে। একটা সুন্দর একটা ছেলে পাওয়া গিয়েছে, আমার মেয়ের সঙ্গে পড়ালেখা করে, একসঙ্গে ওটা বসা করে, তা আমি চেষ্টায় আসি ওই ছেলের সাথে যাতে মেয়েটার বিয়ে হয়, আর বিয়েটা হলেই আমার মেয়ে খুব সুখী থাকে। এই জন্যই আপনার কাছে আসা, যে আপনি একটু যদি কিছু করে দিতেন গাছ বাসা দিয়ে। আচ্ছা আচ্ছা, তুমি এলো সন্ধ্যার সময় এসো, একটু চিনি পড়া টড়া নিয়ে যেও। হ্যাঁ, যদি কৌশলে খাওয়াতে পারো জি জি তো অন্তত তোমার কাজটা উদ্ধার হতে পারে। আলহামদুলিল্লাহ। আমি গেলাম, তাহলে তুই এখন যা, সন্ধ্যার সময় এসে আমার সঙ্গে দেখা করিস। আগে তবে রেণু রনা রনা না রেণু। কই গো, কটা ভাত দাও, খিদে লেগেছে, তাড়াতাড়ি আসো। রেণু দিম দুম দানা দা দিম দানা রা দিম দুম দানা দা দিম দানা দিম দুম দানা দিম দুম দানা দা দিম দানা। জব্বার, ও জব্বার, ঘরে আছিস? আরে বিকেল বেলা হাটে যেতে হবে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আপনি কোথেকে আসলেন? আর আমার এই যে রেলের মাঠের ওই জমি দেখতে গেছিলাম স্যার। ও তাই, তো আমি শুনলাম আপনাদের ইউনিয়ন পরিষদে নাকি অনেক ভালো ভালো কাজ করা হয়। স্যার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ জনগণের জন্য, গরিব দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে সমস্ত কাজ করে চলছে স্যার, এগুলা খুব মানে ভালো একটা কাজ করছে দেশের জন্য। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন প্রতিবন্ধী, ওই যে জমি আছে ঘর নাই তাদের জন্য বাড়ি দিচ্ছে। হ্যাঁ, আপনার কথাগুলো শুনে ভালোই লাগলো, তবে আমার একটা আবদার আপনাদের কাছে, যে সবাই যেন সুষ্ঠুভাবে পায় সে ব্যবস্থা করেন মেম্বার সাহেব। ঠিক আছে স্যার, তাহলে যান, তা আসি। সালাম আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।
দাও ভাত দাও তাড়াতাড়ি। আব্বা কই? ঘরে শুয়ে রয়েছে। আব্বা ভাত খেয়েছে? না খাইনি, শরীরটা ভালো লাগছে না, বলছে পরে খাই। আব্বা ডাক দাও, একসাথে খাই। আব্বা, আব্বা, আপনার ছেলে খেতে ডাকছে। ও আইসো ভাত খাবো না? ভাত আইসো, ভাত খাই একসাথে। ভাতটা খেতে যাচ্ছে না বাপ, শরীরটার মধ্যে ভালো করছে না, তুই খেয়ে নে। দাও আব্বার ভাত দাও, একসাথেই খাই আব্বা। হ্যাঁ আর কটা কথাও দাও ছিল তো, বাবা, অল্প করে দাও। কটা কথাও ছিল, হ্যাঁ এই জন্যই একসাথে খাই। হ্যাঁ দাও আব্বার ভাত দাও। অল্প করে দিও বৌমা। আচ্ছা আব্বা। বাবা। এই যে সুজাতে চলাফেরা তো খুব একটা ভালো লাগছে না, বুঝেছো? ও তো ওই পাড়ায় বসির চাচার বাড়ি যাওয়া আশা করে, বসির চাচার মেয়ে ওর সাথে পড়ে, সেই জন্য ও সারাদিন যাই ওই বসির চাচার বাড়ি বসে থাকে। আবার গ্রামের লোক বলাবলি করছে ও নাকি ওই বসির চাচার মেয়ের সাথে মাঠে, বাগানে, গাছতলায় বসে বসে থাকে। খুব গ্রামের লোক খারাপ বলছে, বুঝেছো? তো এখন বসির চাচা তো ভালো লোক নাই, বুঝেছো? ওই বসির চাচা আবার ওই কবিরাজ চাচার বাড়ি কিন্তু যাওয়া আসা করে। কবে ওই কবিরাজ চাচার দিয়ে তাবিজ কবজ করবে, ওই তোমার ছেলে সুজাতের কিন্তু বশ করে ফেলবে, তখন কিন্তু আমাদের সংসারে বিরাট অশান্তি হবে, বুঝেছো? ও তো প্রায় টাকা চায়, আমার কাছ থেকে টাকা নেয় আলাদা, তোমার কাছ থেকে টাকা নেয় আলাদা। ও টাকা করে কি? ওর কলেজে কি এত টাকা লাগে? হ্যাঁ ঠিকই বলেছিস। ওই যে কবিরাজের কথা বললি না, কবিরাজের কাছে তো আমি গিয়েছিলাম একবার। এই যে আমার হাতের ব্যথা, হ্যাঁ। পায়ের ব্যথা হলো, হ্যাঁ। হ্যাঁ, তো সে তো দিয়ে আমাকে সারিয়ে দিল। তো ও আবার ওই রকম লোকটা কেরাই জানে। এখন আগে থাকতে একটা ব্যবস্থা না করলি পরে কিন্তু আমরা বিপদে পড়ব। আমরা কিন্তু ভালোই ছিলাম, হ্যাঁ ওই বসির চাচার বাড়ি যাওয়া আসার কারণে কিন্তু আমি দেখছি খুব বেহারা মতন হয়ে যাচ্ছে, কথা বললি শোনে না। সেদিন বললাম যে ধানের ভুতি ঘাট বেঁধেছে, একটু চা নিড়াইকে, ও তো কথা শুনলই না, কিছুই মনে করলো না আমার কথা। আব্বা নেন, খেয়ে নেন। তো তুই বাপ যা খুশি কর, আমার বয়স হয়ে গিয়েছে, আমি কি করব বল? এখনো বড় হয়ে গিয়েছে, ওর গায়ে এখন হাত দেওয়া যাবে না। ওর বুঝি বলতে হবে, তুমি ভালো করে বুঝি বলবা। দেখি। বলছি তুমি কি খেয়ে উঠে বাজার যাবা? হ্যাঁ বাজারে যাবে তো। তো বাজারের থেকে একটু হলুদ নিয়ে আসবা, কাঁচা পেঁয়াজ নিয়ে আসবা, আচ্ছা। আর আদা ফুরিয়ে গেছে আদা নিয়ে আসবা, আর একটু ইলিশ মাছ এনে নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপা, তাহলে আপনি খেয়ে নেন, আর তুমি খেয়ে উঠে বাজারে যাও, আমি একটু গোয়াল গেলাম। আচ্ছা তো যাও। আব্বা তুমি চলো সাথে একসাথে যাই বাজারে। চল বেশি রোজ বাড়ি গাড়ি বাড়ি না হবে না? চল যাই, শরীরটাও সেরকম বলছিল না ঠিক। আরে ভাই জিলাপি ভাজে তো, একটু জিলাপি খাও, গরম জিলাপি। বসির কি বাড়ি আছে নাকি? বসির জি আসি মাস্টার সাহেব। মা তরু, তরু এটা সারে আছে, একটু বসতে জায়গা দাও। স্যার আমি একটু মাঠের থেকে ঘুরে আসি স্যার। আচ্ছা ঠিক আছে বসির। একটা ম্যাচ দেন তো। কি লাগবে স্যার? ওই তুমি এক লবণ দাও তো, হাফ কেজি লবণ দাও। ওই বোম আবার ভুল করে বলতে মনে নেই তো। চাচা, আপনার ছোট ছেলে কি কাজ কারবার করছে, এটা কি খোঁজ নিচ্ছেন আপনি? কেন, কি হয়েছে? আপনার ছোট ছেলে যে ওই পাড়ায় বসিরের মেয়ের সাথে রেগুলার ঘোরাফেরা করছে, এটা আপনি খোঁজ রাখবেন না? আমি তো এসব কিছুই জানি না বাপ। তা আপনার সন্তান আপনি খোঁজ রাখবেন না ওইগুলা? না, এটা কথাটা ঠিক ঠিক আছে, জব্বারের সঙ্গে আমি আলাপ করে দেখি কি বলে সে। তাহলে আপনি খোঁজ খবর নিয়ে তারপর দেখেন কি অবস্থা আপনার ছোট ছেলে। আচ্ছা, শুনলাম যখন কথাটা তখন ঠিক আছে। ভাই ওনার ছোট ছেলেটা কিন্তু কাজটা খারাপই করছে। হ্যাঁ শুনছি তো তাই। ওনার ছোট ছেলে প্রায় লোকজন দেখছে যে ওই মেয়েটা নিয়ে ঘোরাফেরা করছে, তো একটা শাসনের দরকার আছে।
টাকা লাগবে, টাকা দাও। টাকা কি করবি? ব্যবসা করবেন। তোকে ব্যবসা করতে হবে না, তুই লেখাপড়া কর কাজা। আমি ব্যবসা করবো, আমার টাকা দাও। ব্যবসা করবো, আমার টাকা লাগবে। আমি টাকা দিতে পারবো না। আমি টাকা পাবো দিবে, কোথায়? ঠিক আছে, টাকা দিবে তুমি। আমি পাবো কোথায় টাকা? ওই আমাদের রাস্তা ধারে জমি আছে না, সে জমি বিক্রি করে দাও, বিক্রি করে আমার টাকা না দাও। আমি দিতে পারবো না। তুই তোর ভাইয়ের সঙ্গে গিয়ে চাষ করবে, না, আমি চাষ করতে পারবো না। তো আমি ব্যবসা করবো, আমার তুমি টাকা তাহলে আমি তোকে টাকা দিতে পারবো না। কেন দিবা না তুমি? কেন কিছুর জন্য দেবো? তোমার টাকার অভাব আছে, তুমি 400 জমি বিক্রি করে দাও, ওই রাস্তা ধারে জমি আমি বিক্রি বেচবো করে দাও, না, আমি বেচবো না। বিক্রি করে আমার টাকা দাও। আমি ব্যবসা বেরো করবো। বেরো বেরো, আমি তোকে টাকা দিতে পারবো। বেরো বেরো। এর আগে কতগুলো টাকা দিয়েছি, সেগুলো কি করে? তুমি টাকা কয় টাকা দিছো এর আগে? অনেক টাকা টাকা দিয়ে বলছো কয় টাকা সেগুলো আমি দিয়েছি? হিসাবে দিচ্ছি, কত টাকা নিয়ে গেছি যেখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমি ওসব বুঝি না, তুমি আমার টাকা দাও। আমি দিতে পারবো আমি না। ব্যবসা করবো, আমার তুই তুমি যা, টাকা তুই দাও। যা, চলে যা। আমার তুমি টাকা দাও, আমি তোর ব্যবসা মতো করবো, ছেলে টাকা আমার দাও। দরকার নেই, তুই বাড়ি থেকে বেরো। আমার টাকা দিতে হবে, আমি এটা আমি বুঝি না। আমার তুমি টাকা দিবা, আমি ব্যবসা করবো, আমি ব্যবসা আমি করবো। টাকা দেব, আমার তো টাকা দিতেই হবে। আমি টাকা দিতে পারবো না, তুই যা খুশি তাই করবে। যা, বেরো বাড়ি থেকে, বেরো। না, আমার টাকা দাও, আমার মাথা গরম করো না আব্বা। আমি বলছি তুই আমার দেবো মাথা না, গরম তুই কি করো না। করবি কি? তুমি আমার টাকা দাও, আমি তুই ব্যবসা কি করবো। করবি আমার? আমি ব্যবসা করবো, তোমার না তোকে ব্যবসা করতে হবে না, তুই পড়াশোনা করবি না, বাড়ি থেকে বেরো। আমি ব্যবসা করবো, তোমার টাকা দাও। আমি দিতে পারবো তুমি না। পারবা, আমি অবশ্যই দিতে পারবা। পারবো না, আমি তোমার বলছি তুমি তো। বিক্রি করে দাও, তুই বেরো না তুই বাড়ি থেকে, আমি তোর মতন ছেলে আমার দরকার নেই। তুমি আমার টাকা দিবা কিনা? না না তুমি টাকা না,